গালিব হাফিজ রুমি খৈয়াম সাদিফুর রুখ সবই বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদের খুন উথলিয়ে ওঠে আমার ধমনী মাঝে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতার জমিন। আমি সাথে আছি হোসাইন মাহমুদ, আর আমাদের সাথে আজকে জনতার জমিন স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক আবৃত্তিকার আহমদ আবু জাফর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শকদের উদ্দেশ্যে কথা না বাড়ি আগে শুরুতে শুনবো দু চার লাইনের একটু কবিতা, তারপর আমরা কথায় যাব। দু চার লাইনের কবিতা যদি বলতে হয়, এ যুগের আমি কাজী নজরুল, ইকবাল মহাকবি, গালিব হাফিজ রুমি খৈয়াম সাদিফুর রুখ সবই বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদের খুন উথলিয়ে ওঠে আমার ধমনী মাঝে। কাব্যে আবার জলে বিদ্রোহ, বাজে চেতনার বিন, কাইকোবাদের আজান ফুকারে আমাতে বয়াজিন। মাশাআল্লাহ, বেশ চমৎকার। তো আমরা চলে যাব। আমরা জানি যে আপনি বেশ প্রতি বৎসরে কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করে থাকেন ঢাকা সহ বিভিন্ন জেলায়। তো আমরা দেখছি যে কচিকাঁচা একটি কনসার্ট এবং আবৃত্তি সহকারে যে আয়োজন করেছেন, এটি কেন প্রতি বৎসর করে থাকেন, আর এই কচিকাঁচায় যে অনুষ্ঠানটির আয়োজন করছেন এখানে কি থাকবে, দর্শকদের জন্য ব্যতিক্রম কিছু থাকবে কিনা? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রতি বছর বলতে গত 2 বছর যাবৎ কচিকাঁচা মিলনায়তনে জাতীয় আবৃত্তি উৎসব এবং নাচের সন্ধ্যা করে থাকি। সারা দেশ বরেণ্য যে সমস্ত সঙ্গীত শিল্পী রয়েছেন এবং আবৃত্তিকার রয়েছেন সবাইকে আমি আমার এই প্রোগ্রাম ইনভাইট করি। শিল্পীদের একটা মিলন মেলা বলতে পারেন। এবং বাচিক শিল্পের গুরুত্ব, বিশেষ করে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনটা যেই জায়গাটায় পিছিয়ে আছে, একটু আমার কাছে মনে হয়েছে যে বাচিক শিল্পটা নিয়ে এই জায়গাটায় ইসলামী সাংস্কৃতিক কর্মীরা পিছিয়ে আছে, সেই জায়গাটা নিয়েই আমি কাজ করার চেষ্টা করছি। তো সেই উপলক্ষে আমার এই গত 3 মাসের কোর্সে যারা কৃতকার্য হয়েছে তাদেরকে মূলত সার্টিফিকেট প্রদান উপলক্ষে আমার এই প্রোগ্রামটা। এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের সকলের সুপরিচিত জাগ্রত কবি আল্লামা মুহিব খান এবং দেশসেরা সঙ্গীত শিল্পী মশিউর রহমান, আনিস আনসারি, হাফেজ ইমদাদুল ইসলাম, বদরুজ্জামান, হুমায়ুন কবির সাবিব সহ ওবায়দুল্লাহ তারেক ভাই, আবু ওবায়দা, ইকবাল হোসাইন, আহমদ আবদুল্লাহ ভাই। তো দেশসেরা যারা আছেন সবাই এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন, দাওয়াত গ্রহণ করেছেন তারা। এটা হচ্ছে আগামী 3 অক্টোবর বৃহস্পতিবার। দর্শক যেমনটি শুনছিলেন যে 3 অক্টোবর যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন আহমদ আবু জাফর ভাই, ওনার যে সংগঠন, সেই সংগঠনের নাম ভয়েস স্টার আবৃত্তি পরিষদ। তো আমরা যারা ভয়েসের কাজ করেন, অনেকে শিখতে চান কবিতা আবৃত্তি, তারা কিন্তু এখানে চাইলে শুদ্ধ ভাষায় কথা বলতে শেখার জন্য চাইলে এখানে ভর্তি হয়ে কাজ করতে পারেন। তো আমরা আরও কথা বলবো ওনার সাথে। তো আমরা আরেকটি কবিতা শুনতে চাচ্ছি আপনার কণ্ঠে। আচ্ছা, আরেকটি কবিতা যদি বলি, কবিতা তো আসলে অনেক বড় হয়ে যাবে, ছোট্ট করে যদি একাংশ পড়ি। যখন জুলাইতে আন্দোলন শুরু হয়, ওই সময় ছাত্রদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাপোর্ট করার জন্য আমার এই কবিতাটা রিলিজ হয়েছিল। তো সেই কবিতার একাংশ আমি আবৃত্তি করছি। জাগো 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 জেগে ওঠো হে 24-এর কোটা আন্দোলনকারী ছাত্র সমাজ, আরেকবার স্মরণ করিয়ে দাও তোমাদের রক্তমাখা গৌরবময় অতীতের কথা। ওই দেখো দিকে দিকে মৃত্যুর মিছিল ভারী হচ্ছে, শহীদের সাগরে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। লাশের পর লাশ দেখে তোমরা কখনো থমকে দাঁড়িও না, দুর্বার গতিতে রুখে দাঁড়াও কোটা সংস্কার আন্দোলন বিরোধী রাষ্ট্রীয় অপশক্তির বিরুদ্ধে। মনে রেখো, তোমরা ছাত্র সমাজে থমকে দাঁড়ালেই অসহায় বাংলাদেশ আর কখনো আলোর মুখ দেখতে পাবে না। ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য রাজাকারের মতো অপবাদ মাখা তকমা যখন তোমাদের শুনতেই হয়েছে, তবে সেটাই হোক এবারের অগ্নিঝরা বিপ্লবী স্লোগান। বেশ চমৎকার। আচ্ছা, আমরা দেখি যে অনেক সময় যে আপনার কনসার্ট উপস্থাপনা এবং কনসার্টের মধ্যে যে আপনাদের জাগরণী যে কবিতাগুলো পড়েন, তারপরে আমরা দেখি যে দর্শক শ্রোতারা যখন মাশাআল্লাহ মারহাবা দিয়ে মানে জানায়, তখন কেমন লাগে আপনার কাছে? মানুষ হিসাবে তো নিঃসন্দেহে ভালো লাগে, যেহেতু এটা আমার প্রফেশন। আমি আমার প্রফেশনকে যথেষ্ট ভালোবাসি, রেসপেক্ট করি এবং আমি চাই আমার এই প্রফেশনটার মধ্যে সম্মান রয়েছে, অর্থও রয়েছে, মানুষ এই প্রফেশনটাকে গ্রহণ করুক। তো ব্যাকগ্রাউন্ড থেকে যখন আমরা কথা বলি, আবৃত্তি করি বা উপস্থাপনা করি, তখন যখন মানুষ একটা উচ্ছ্বাস প্রকাশ করে, সেই জায়গা থেকে তো ভীষণ ভালো লাগে সেটা, এবং এই প্রফেশনের প্রতি আসলে অনেক শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায় তখন। দৈনিক জনতার জমিন পত্রিকার সাথে কয়েকদিন ধরে আমার
সাক্ষাৎ হচ্ছে এবং নিউজ দেখছি। আমি প্রত্যাশা করব দৈনিক জনতার জমিন আসলে জনমানুষের জন্য কাজ করবে, যেহেতু জনতার জমিন তাদের নাম, এবং নিপীড়িত যে মানুষগুলো রয়েছে তাদের কথা সবসময় তাদের পত্রিকায়, নিউজে, পোর্টালে সবসময় অগ্রাধিকার পাবে। এবং দৈনিক জনতার জমিন এই পত্রিকার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক জনতার জমিন, আর আমি আপনাদের সাথে আছি হুসাইন মাহমুদ। এ পর্যন্ত অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।